করবার লেগিয়া ইসলামও কইলা অধিকার দিছে। আমরা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লাইন কইছে, উতলুমুল ইলমা ফারজিয়াতুল আল্লাহ কুল্লু মুসলিমিনা মুসলিমাত। এটার অর্থ হইল আমরা নর নারী সবে জ্ঞান অর্জন করুন লাগে, জ্ঞান অর্জন করাটা অনিবার্য। গতিকে আমি অনুরোধ করি যে আমরা যারা ছেলে মেয়ে আছে, শুরু শুরু বাচ্চা আছে বা ভবিষ্যৎ প্রজন্ম আছে, এরা পড়াই দিচ্ছে। কারণ আমরা নিজের যাত্রায় ওড়াবার হইলে আমরা শিক্ষার বহুত প্রয়োজন। আমরা ইসলামের অর্থ হল শান্তি। ইসলামও মারামারি একদম ডাইরেক্ট না করছে। নবী যে কইছে যে বিনা কারণে কোন মানুষের মারে হে ডাইরেক্ট জাতের মারা। আমরা ইসলামও মদ বাং খাওয়া ডাইরেক্ট নিষেধ করছে। ইসলামও লেখছে যদি কেউ মদ খায় তাহলে 40 দিন লোকে তার ইবাদত আল্লাহ কবুল করতে পারে। 40 দিন পরে তওবা করার পরে আল্লাহ ইবাদত কবুল করবে। আমরা ইসলামও বাল্য বিবাহের কথা ডাইরেক্ট লেখছে না। ছোটবেলা বাচ্চা বাচ্চা বিয়া করা যায় না, আমরা ছেলে মেয়েরা এটা ডাইরেক্ট লেখছে না। লেখছে বাল্য বিবাহের কথা লেখছে, মানে প্রত্যক্ষ হবে না পরোক্ষ ভাবে লেখছে যে ইসলামও ছেলে মেয়ে যতদিন লোকে বুঝবার না হইব অতদিন লোকে বিয়া দিবার না করছে। বুঝবার হওয়ার পরে ছেলে মেয়ে দুজনের কথা শুনে হেরা যদি মঞ্জুরি আছে, মঞ্জুরির পরে বিয়া দিবার করছে। ছেলে মেয়ে জ্ঞানী হইবার লেগে তো মিনিমাম 18 বছর লাগতো না। হ্যাঁ, শুরু শুরু বাচ্চাদের বিয়া দেয় 13 বছর 14 বছর, সেই সময় লোকে ছেলে মেয়ে জ্ঞানী হয়, সংসারে কিছু বুঝে। কি ইসলাম লেখা আছে কিন্তু আমরা মানি না। আমরা কোরআন শরীফ, আমরা ধর্ম এরকম সুন্দর করে বানানি আছে যে বিজ্ঞান সম্মত ভাবে, বিজ্ঞানেও বয়সে যদি পূরণ সম্পূর্ণ ভাবে পরিপক্ক ধর্ম আছে, এটা হইল ইসলাম ধর্ম। এটা বিজ্ঞান মানে। আমরা যে সামাজিক ব্যবস্থা, দৈনন্দিন জীবন যাপন, সকালে আমরা উঠে কি কি কাম করুন লাগবো, সমাজ কিরকম করে চলুন লাগবো, এটা ইসলামও লেখা আছে। গতিকে আমি অনুরোধ করি যে শিক্ষা আর বাল্য বিবাহের যেটা প্রবলেম, এই বস্তু দিয়ে আপনারা বুঝুন। আর একটা আছে, সেটা হইল বহু বিবাহ। আমরা মানুষের বলতে ঠিক আছে একটা বিয়া করে না করে রাখে, কিন্তু একটা কথা বুঝুন লাগবো, এক টাইম সৌদি আরবের আমরা ইসলাম পাইছি না, আরব যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম লইয়া ইহুদি আছে, বেলেগ বেলেগ ধর্মাবলম্বী লোকের লগে সব যুদ্ধ হয়েছে। যুদ্ধের সময় মুসলিম মানুষ বহুত মরে গেছে। মরে যাওয়ার পরে হেন বহু বেটের বিধবা হয়ে গেছে। এই বিধবা বেটাকে থাল লেগে সমাজ যাতে বিশৃঙ্খলা না হয় তার লেগিয়া সেই সময় কোশ্চেন যে 2-3টা বিয়া করবা। এটার অর্থ না যে আমরা যত ভাই অত বিয়া করে যাই। আর আছে এই বিয়া করার হলেও যেটা পইলা বউতে হে বউয়ের অনুমতি দিও লাগবো, নাহলে হে বউয়ের অভিভাবক বাপ মা ভাই বোনের অনুমতি দিও লাগবো। তারপরে সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিবাহ ইসলাম হইব, নাহলে হে বিবাহ হইতো না। গতিকে এটা কথা আমরা বুঝুন লাগবো। আমরা উপরোক্ত বক্তা অনুমান করিমরা আছে, সুন্দর করে ধর্ম বিষয়ে কইব। একটা কথাই কইবার চাই, যাতে আজকে এই সবার জড়িয়তে আইনের লগে আমারও যেটা ভুল বর্জনা করছি এটা যাতে আল্লাহ মাফ করে দেয়া, আমরা সবরের সৎ পথ লয়ে যাই। এটা লেগে মহান আল্লাহ তাআলা আমি কামনা করলাম। অবশেষে আইনের সবরে ভালো স্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কম সময়ের মধ্যে উনি
ধর্মের বহুতগুলি কথা আলোচনা করছেন। ওনার এই বক্তব্যের জন্য ওনাকে ধন্যবাদ জানাইছি। আশা করছি আমরা যেহেতু আমরা সাংসদেও শিক্ষার কথাই বেশি গুরুত্ব দিছে, আমরা বিধায়ক উনিও শিক্ষার উপরে